দর্শক, আইসবার্গ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আর আজকের টপিকস হলো রোহিত এবং কোহলির টেস্ট ক্রিকেট থেকে বিদায়। বিশ্ব ক্রিকেটে কি নতুন কিছু পোস্টের সামনে দাঁড় করালো এবং এর বিস্তারিত আলোচনা। যখন ভারত এবং পাকিস্তান দুই দেশের যুদ্ধের প্রস্তুতিতে লিপ্ত, তখন এই বিশ্ব ক্রিকেটের দুই মহাতারকা প্রায় একই সময়ে টেস্ট ক্রিকেট থেকে নিঃশব্দে বিদায় ঘোষণা করলো। ক্রিকেট প্রেমিকদের কাছে একটাই প্রশ্ন, কেন দুজনে একই সঙ্গে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিল? দুজনেই আরও 2 থেকে 3 বছর খেলতে পারত, কিন্তু আমাদের গণতান্ত্রিক দেশ, সেখানে যে কোনো ক্রিকেটার যে কোনো সময় অবসর নিতে পারে। সাধারণত প্রত্যেক ক্রিকেটার আগে থেকে ঘোষণা করে এবং জীবনের শেষ টেস্ট ম্যাচ খেলে, মাঠ থেকে সসম্মানে বেরিয়ে আসে এবং ক্রিকেট থেকে অবসর নেয়। কিন্তু এখানে এমন কি হলো যে ক্রিকেটার সমস্ত প্রোটোকল ভেঙে নিঃশব্দে পৃথিবীর দুই মহান ক্রিকেটার টেস্ট থেকে বিদায় নিল? যেখানে বিসিসিআই এবং ভারতের প্রধানমন্ত্রী দুজনের পিছনে আছে, সেখানে কোনো চাপের কারণে কিন্তু ওরা বিদায় নেয়নি। তাহলে কী কী কারণ থাকতে পারে? অ্যাকচুয়ালি আমাদের দেশের ক্রিকেটাররা এই খেলায় আসে, তার প্রথম কারণ হলো অগাধ টাকা এবং জনপ্রিয়তা। আমাদের হিন্দু শাস্ত্রে একটা প্রবাদ আছে যে চরম ভোগ থেকে আসে চরম ত্যাগ। তাহলে কি রোহিত এবং কোহলি চরম ভোগ থেকে ত্যাগের রাস্তা বেছে নিল? যদি সেটাই হয়, তাহলে কিন্তু এটা ন্যাচারাল, নাকি 5 দিনের টেস্ট খেলাটা ওদের আর সেভাবে টান ছিল না, নাকি দুজনে একসাথে ত্যাগ করে টেস্ট ক্রিকেটকে আগাম জানিয়ে দিল যে টেস্ট ক্রিকেট ইজ বিকামিং অবসোলেট ডে বাই ডে, নাকি আইসিসিআই চাইছে না টেস্ট ক্রিকেট কন্টিনিউ করতে। এবার আমরা বিশ্লেষণে যাব যে আজকালকার ব্যস্ত জীবনে সত্যি কি 5 দিনের টেস্ট ম্যাচ চালানোর দরকার আছে? টেস্ট ম্যাচে কিন্তু সেইভাবে এখন আর দর্শক হচ্ছে না, প্লেয়াররাও অসম্ভব দুর্বল হয়ে পড়ছে এবং একাধিক চোটের শিকার হচ্ছে। বর্তমানে টি-20 ক্রিকেটের রমরমা বাজার, সেখানে টেস্ট ক্রিকেট আস্তে আস্তে ভবিষ্যতের অন্ধকারের দিকে এগোচ্ছে। একটা 5 দিন ধরে টেস্ট খেলা আর অন্য কোনো স্পোর্টসে নেই। 5 দিন ছুটি নিয়ে টেস্ট ম্যাচ দেখা এখন আর দর্শককে সেভাবে টানছে না। শুধু তাই নয়, আয়োজকদেরও সেইভাবে ইনকাম হচ্ছে না, কারণ মাঠে দর্শক হচ্ছে না। অর্থাৎ দর্শক, আয়োজক, ক্রিকেটার, স্পন্সররা কেউই চাইছে না টেস্ট ক্রিকেট কন্টিনিউ হোক, এমনকি আইসিআইসিও চাইছে না। কারণ টি-20 ক্রিকেটকে আরও বেশি করে প্রমোট করতে হবে, তাহলে ক্রিকেট থেকে আরও বেশি জনপ্রিয়তা অর্জন করা যাবে এবং অল্প সময়ে, আসল কথাটা বলি, অনেক বেশি ইনকাম করা যাবে। দর্শক, এই ব্যাপারে আপনাদের রায়টা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কারণ যে একটা ইন্টারন্যাশনাল ইস্যু। তো দর্শক, আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।